তাহলে স্বাগতম রূপসী ম্যানগ্রোভ ফরেস্ট। এটা ওই যেটা বলছিলাম সাতক্ষীরার দেবহাটা থানার একেবারে শেষ প্রান্ত ইছামতি নদীর তীরে ম্যানগ্রোভ ফরেস্ট কাকে বলে। এখান থেকে আপনি সুন্দরবনের একটা ধারণা পাবেন যে সুন্দরবন কেমন। যে গাছ দেখছেন এটা গোল গাছ, ওই ভিতরে হোগলা গাছ ইত্যাদি বিভিন্ন ধরনের ছোট ছোট গাছলা, এগুলো কিন্তু এরই অংশ। ভীষণ সুন্দর, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি পুরো জায়গাটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। ওই দেখুন, এই যে জলের মধ্যে ওই ব্রিজ করা এবং ওই যে রিসোর্ট। আমরা হেঁটে যাচ্ছি সোজা ভিতরে। বহু মানুষের সমাগম এখানে হয় রমজান মাস, সেই জন্যে মানুষের ভিড়টা এখন এখানে নেই। তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে যে কি সুন্দর করে এটা সাজানো হয়েছে, পর্যটন উপযোগী করা হয়েছে। দেখুন, এখানে কিন্তু হঠাৎ করে মানুষ আসতে ভয় করবে। ম্যানগ্রোভের একেবারে ভিতরে যাওয়ার জন্যে, অর্থাৎ ইছামতি নদীর একদম কাছাকাছি চলে যাওয়ার জন্যে এই দেখুন পাকা পথ তৈরি করা হয়েছে। সুন্দরবনের মধ্যেও কোনো কোনো পয়েন্টে এভাবে কিন্তু পথ তৈরি করা আছে। দেখুন এখানে এই যে ভিতরে দেখুন জল দেখা যাচ্ছে। জল মানে জোয়ারের সময় নদীর জল এ পর্যন্ত উঠে আসে। এই যে কাঁটাগুলো দেখুন, এইগুলো এই হোগলা গাছ, হ্যাঁ এটা কাঁটা আছে। এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই ধরনের গাছই সুন্দরবনের মধ্যে দেখা যায়। এবং যে কথাটা পরিষ্কার করা জরুরি সেটা হচ্ছে এই গাছগুলো কিন্তু সমতলে, অর্থাৎ মিষ্টি যে জল, সেখানে কিন্তু এ ধরনের গাছগুলো জন্মায় না। এটা শুধুমাত্র নোনা জলেই এটা জন্মে থাকে। ওই যে আমাদের কোনো বাবাজি বোতল ফেলে গেছেন। যা হোক, এই যে এখান থেকে আবার আমরা এদিকে টার্ন নিতে পারি।